ধুন্দুল ক্ষেত করছেন কয় কাঠা আপনি? 7 কাঠা। 7 কাঠা। আর এই পাশাপাশি এই যে বড় একটা ক্ষেত দেখা যাইতেছে, এই ক্ষেতগুলো কাদের? এই ক্ষেতগুলো আমার এক ভাই, নাম হলো সিরাজ শিকদার, সে তার না? যেহেতু সে আছে তো ওখানে নাকি? ওই যে একটা লোক দেখা যাইতেছে, তো আপনার হলে এই হলো ঘাস ক্ষেতটা না? আর এটা হচ্ছে কৃষ্ণপুরের ভিতরে, দড়ি কৃষ্ণপুর এলাকা। তাই ঠিক আছে ভাই, চলেন এই ঘাসটা সার দেন, আমি দাঁড়াই, তারপর আপনি একটু দেখাবেন ধুন্দুলগুলো, একটু দেখবো, কিছু কথা বলবেন, একটা কথা বলবেন, আর ধুন্দুল ক্ষেতটা একটু ভিডিও করবো, বুঝছেন? তো সবাই দেখুন যে এই বাই বিশাল বড় আকারে সে তার করছে 7 কাঠা, আর এখানে আছে প্রায় 1 বিঘার মতো আছে ধুন্দুল ক্ষেত। ধুন্দুল কি কি জাত আছে ভাই এখানে? ধুন্দুল আর কি কি? ধুন্দুল আর কি কি আছে? শসা, বরবটি। এখানে আছে ধুন্দুল, শসা, বরবটি, বিভিন্ন প্রজাতির সবজি এখানে বিদ্যমান আছে। তো দর্শক দেখুন, এই ভাই আমাদের দেখাবে 5 মিনিট পর, সবাই অপেক্ষা করবেন। তো দর্শক এটি দেখুন, এটি হচ্ছে একটি বিশাল বড় আকারের একটি ধুন্দুলের প্রজেক্ট। এখানে মিনিমাম 1-1.5 বিঘার মতো ধুন্দুল ক্ষেত আছে এখানে। পাশাপাশি দেখুন কত সুন্দর ধুন্দুল ধরে আছে, থরে থরে ধুন্দুলগুলো দেখুন কত সুন্দর। চারদিকে সাজানো প্রপার্টি, সব দিকে সাজানো আছে, সব দিকে সাজানো গোছানো প্রপার্টি আছে এখানে। কত সুন্দর ধুন্দুল ধরে আছে দেখুন। ধুন্দুল খেতে নিয়ে আসলাম আপনাদের। কি ভাই ভালো আছেন? এই ক্ষেতটা কার? এটা সিরাজ শিকদার না? উনি আছে কোথায় এখন? উনি কি বাড়িতে আছে না? না এমনি আর কি, একটা ভিডিও করতে আসছিলাম তো, ধুন্দুল ক্ষেত দেখাইতে আসছি, তেমনি হয়তো সাধারণ কিছু কথাবার্তা বলতাম যে। কয়দিন আগে ছিল না? মানে কতদিন আগে এটা? হ্যাঁ, মানে বৃষ্টির আগে প্রচুর ছিল না? দেখুন দর্শক কত সুন্দর ধুন্দুল ধরে আছে। ধুন্দুল ছাড়া এখানে কি এখন? ধুন্দুলের পর এখানে কি দিবে? এখানে কি সবজিটা দেওয়া হবে এখানে? তো সুন্দর ধরছে। এখন ধুন্দুলের পর হলো এখানে লাউ দিবে না? দেখুন দর্শক, এই ভাই হচ্ছে এখানে আসছে, তো সিরাজ ভাই সম্পর্কে। আর ওইটা হলো ওই ভাই না, ওই যে 7 কাঠা, উনি আসুক, ওনার কাছ থেকে ওটা কিছু কথাবার্তা বলি। তবে আমি যে আসছি, বুঝছেন ভাই, এখানে তো পুরো পদক্ষেপ নিয়ে আসি না, হাতে আনতে হবে, আর অনেক কিছু আইনে আর কি দেখায়, আনতে হবে আর কি। আমি ওখান থেকে দেখে আর কি আসছি, খেয়াল করি না। এত বড় একটা প্রজেক্ট যে পাশে আছে, এত বড় একটা প্রজেক্ট। তবে আরো নেক্সট টাইম আর একবার আসবো, যখন লাউ লাগাবে কিংবা অন্য কিছু লাগাইলে মনে করেন যে এখানে আমি আসবো। এখনো ছিল কইলাম প্রথম দর একবারে বুড়াইতে জাংলাই উড়ার আগে তো শুরু করতে বেচা। তাই এখন মনে করেন যে বৃষ্টি নামলে একটু দরটা কমে যায়, তাই না? বৃষ্টির আগে হইলো প্রচুর ধরা যাচ্ছে। উনি মিনিমাম কত টাকা বিক্রি করছে এখানে? কয় বিঘা বই হবে এখানে মিনিমাম? অনেক, এনে তো প্রায় 2 বিঘার মতো আছে না? 2 বিঘার বেশি হবে এখানে। 2 বিঘার বেশি। দর্শক শুনুন যে এখানে আছে 2 বিঘার বেশি, এখানে ধুন্দুল ক্ষেত আছে। দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ধুন্দুল ক্ষেত, শুধু বিশাল বড় আকার। মিনিমাম এখানে মিনিমাম 1 একরের মতোই হবে, প্রায় 1 একর। টোটাল আছে এখানে 1 একর ধুন্দুলের ক্ষেত, 1 একর আছে। তো এই যে এক ভাই আসছে, সেই ভাই হচ্ছে আপনার ওইটা না? আসুন দা, আপনার ওইটা দেখাবেন। এই ভাইয়ের একটা আছে ধুন্দুল প্রজেক্ট, এই ভাইটা দেখাবে। আচ্ছা, এটা বছরে মানে এটা কত কি ইনকাম হয়, মানে 1 সালের ভিতরে? মোটামুটি আর খারাপ না, মনে করেন যে সবসময় বিক্রি করতে থাকি তো। আর কি পৌষ মাসে লাগাইলি ফাল্গুন মাসে থেকে বিক্রি করা থাকে আর কি, তখন আবার দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ, তখন হলো টাকা দেখে আয় পরে আর কি, তাই না? হ্যাঁ। তাতে এগুলো এখন কেজি কত করে যাচ্ছে? এখন এগুলো হলো মনে করেন যে পাইকারি হিসেবে হলো 10 টাকা 12 টাকা দেয় কেজি। আর আগে বেশি হলো 40 টাকা, 45, 50 টাকা পর্যন্ত পাইকারি বেশি। আগে 50 টাকা পর্যন্ত? 50 টাকা বেশি। তাতে এখানে 5 কাঠা বইতে 7 কাঠা বইতে কত টাকা বিক্রি করা যাবে মিনিমাম? 7 কাঠায় কমসে কম 50,000 এর উপরে যাবে। 50,000 উপরে বিক্রি করা যাবে 7 কাঠায় না? তো
তো যাই হোক দর্শক, আপনি আর আর এই ক্ষেতটা করে তো এরপরে কি দিবেন আপনি এই ধুন্দুলের পাশাপাশি? ধুন্দুলি পরে হলো ওই জমি চাষ দেওয়া হবে একবারে, মনে হয় জাংলা এইভাবে থাকবে জাংলা। এটা হলো পরে হলো লালমি জাতের একটা ফসল আছে, মানে নালমি লালমি, হ্যাঁ নালমি দিবেন না? হ্যাঁ, যার ফুট 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 নালমি ফুট এদিকে আপনি জাংলাই দিবেন না? না, জাংলা না, এটা মাটিতে, এটা দিবেন মাটিতে। আর জাংলায় কি থাকবে? জাংলা হলো পরে আবার ধুন্দুল লাগাবো, মানে ওই নালমিটা হয়ে যাওয়ার পরে হয়তো ধুন্দুল কিংবা লাউ ঠাউ যাই একটা কিছু দিবেন না? যাই হোক, তো আপনি এখন ছিড়বেন না তো? এখন ফিরবো না আর কি, এখন আসছে যে এমনি আসছেন? এমনি আসছি। এই আর ধুন্দুলের পাশাপাশি আর কি কি দিছেন? ডাটা বুনেছিলাম। এই যে পাশে এইটা কি দিছেন? কি মরিচ এটা ভাই? মরিচ। এটা হলো কি মরিচ গাছ? এটা কি মরিচ এটা সঠিক জানি না। তো মরিচটা জাতের একটা মরিচ, এই যে গোল 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 গোল, কিন্তু এটা তো মনে হয় যে জাংলার তলে পরে হলো সাইজ ছোট হয়ে গেছে, বুঝছেন? এটা সাইজ হলো ভালো ডাঙ্গর আর কি, কিন্তু এই দেখুন এরকম সুন্দর তিনটে লাগে মরিচ লাগাইছে বড় ভাই। তার পাশাপাশি বেগুন আছে না? বেগুন আছে। আর ওই পাশে কি আছে? আর ওই পাশে আছে কুমড়া আছে, শসা আছে। চলেন তো কুমড়া আর শসাটা দেখাবেন ভাই। ভাই এখানে কত একর জায়গা আছে, মানে কত কাঠা জায়গা এখানে? এই দেখুন এই ভাই হলো এখানে লাগাইছে হলো ডাটা, খুব সুন্দর ডাটা। এই ডাটার নামটা কি? এটা ডাটার নাম হলো রেড কুইন। রেড কুইন না? তো খুব সুন্দর। ডাটার পাশাপাশি আছে বেগুন গাছ, বেগুন গাছের পাশাপাশি আছে মরিচ গাছ। দেখুন কত সুন্দর ভাই লাগাইছে। আর তরকারি কিনাই লাগানো আমার বড় ভাই খুব ভালো সবজি চাষ করতেছে। আমরা চাই যে ভাই সবজি চাষ করে ভাই স্বাবলম্বী হোক, আমরা এটি আশা করি সব সময় ভাই, সবসময়। এবং আপনারা সবসময় সবজিটা চাষ করবেন। আজকে মনে হয় 6 কাঠা জমিতে 1.5 মণ ধুন্দুল গাছছি। আজকে কালকে গাছে 45 কেজি। তাই? হ্যাঁ। এটা আছে 7 কাঠার একটা প্রজেক্ট। আর এইটা এই যে লাগাইছে কিছু না, এটা কি গাছ? এটা কুমড়ো না? কুমড়ো। আর এখানে হলো এই যে কুমড়ো না? শসা হলো শেষ হয়ে গেছে, এখন আবার লাগাবো শসা। এই যে দেখুন কত সুন্দর কুমড়ো। কুমড়ো কি ধরছে এখান থেকে? কুমড়ো কি ধরছে? কুমড়ো হপায় জালি আসছে। হ্যাঁ, জালি আসছে। এই যে কুমড়োতে দেখুন, এই যে কুমড়োতে কত সুন্দর জালি আসছে দেখুন। জালি আসছে হপায় আর কি। কুমড়ো তবে আশা করা যায় যে কুমড়ো ধরবে। আর এই যে আশা করা যায় আর কি যে কুমড়ো ধরবে, তবে বৃষ্টি একটু কম থাকতে হবে। তো বৃষ্টিতে গাছগাছালি খুবই কম হয়। এই যে কুমড়ো জালি আসছে হপায়, মানে সব দুগাই জালি আসছে, মানে যে বৃষ্টি কম হবে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি কম হইলে মনে হয় এই যে জালি, তাই না? ওষুধ দেওয়ার হতেছে না। এত বৃষ্টিতে ওষুধ দিলি, ওষুধ দেওয়ার সাথে সাথে যাই হোক, দেখুন দর্শক, উনি এই ভাই পাশাপাশি ধুন্দুলের পাশাপাশি কুমড়োর পাশাপাশি বিভিন্ন জাতের সবজি লাগাইছে। প্লাস এই যে এই শসা লাগাইছে না, এই যে দেখুন কত সুন্দর সে শসা লাগাইছে। দেখুন শসাগুলো দেখুন কত সুন্দর। তবে কত টাকা এটা মিনিমাম বিক্রি হয়েছে এখানে? 30 থেকে 35,000 টাকা বিক্রি হয়েছে 5 কাঠা জমিতে। 5 কাঠা জমিতে 30 থেকে 35,000 টাকা বিক্রি। কি জাতের শসা? তারপরে মনে হয় যদি হয়তো সুবিধা, এত বৃষ্টি না হয়তো, তাহলে মনে হয় আরো 10,000 টাকা বেশি বেচা পারতাম। তাই? বৃষ্টি না হইলে? হ্যাঁ, বৃষ্টি না হইলে আর এটা হলো লাগানো হলো ওই যে 7 রকেট আর হলো টপার জাতের লাগাইছিলাম। টপার আর হলো 7 রকেট না? জি। আর এটা প্রত্যেক দিন কয় কেজি করে হারভেস্ট করছেন এই 3 কাঠা জমি থেকে? 5 কাঠা। এই জায়গায় 5 কাঠা জমি হয় না, এটা ফুললি 4 কাঠা জমি থেকে কত? 4 কাঠা জমিতে মনে হয় যে প্রতিদিন 2 মণ করে শসা তুলছে। 2 মণ করে শসা হারভেস্টিং করছেন না? হ্যাঁ। আর এটা কত বাজার মূল্য, কি কত বাজার মূল্য মনে হয় যে কোরবানির সামনে বিক্রি করতে হলো 1600-1500 টাকা মণ। আর কোরবানির পরের দিন বিক্রি করছে 2000 টাকা মণ। কোরবানির পরের দিন 2000 টাকা মণ। তারপরে বেশি তো 1500-1600 টাকা কোরবানির 2 দিন পরে আর কি। কোরবানির 2 দিন পরে বেচছেন 1500। আর মনে হয় যে এখনো যদি ভালো হয় শসা, তাহলে মনে হয় এখনো 1200 টাকা বিক্রি হয় মন। এখনো 1200 টাকা বিক্রি। মানে তবে শসা এখন লাগাই দিলে হয়তো মনে হয় হবে কি হবে না। শসা আবার এখন লাগাবো, এই তো এই যে জাংলা পরিষ্কার করে গাছ। তবে শসা গাছগুলো আজকে কোম্পানির লোকের সাথে কথা বললাম, বুঝছেন? কইলো কোম্পানির লোক হলো দানা ফ্রিতে দিবে আপনাদের। বলে ফ্রিতে দিবে, কিন্তু কোম্পানির লোক খেতে দেয়। আমি কই ঠিক আছে, সমস্যা নাই, খেতে আসবে, সমস্যা নাই, খেতে এসে দেখুক। আমি কি করবো পারি না পারি দেখুক তারা। অবশ্যই। তাই বললো যে দানা ফ্রিতে দেবে, তবে লাগাইতে হবে। আমি ঠিক আছে দিয়ে না, আমি লাগাবো, সমস্যা নেই।
তারপর দানা দিবে আর আপনি লাগাই লাগাবো, মানে হ্যাঁ। চাষ করবেন না? আমি আর লাগাবো, এটা আবার কি কি লাগাবো। ওষুধ পানি কি কি দিতে হয় এটা? ওষুধ পানি এটা স্প্রে ওষুধ মনে করেন যে যে শর্টকাট একটা ওষুধ আছে, ওইটাই বেশি ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর ভুমরার একটা ওষুধ আছে, আমি ব্যবহার করছি নিউথিন একটা ওষুধ। নিউথিন। হ্যাঁ, নিউথিন। নিউথিন একটা ওষুধ ওই ছাতার জন্য ইউজ না, করছেন না? শর্টকাট জন্য হলো গিল্ডা এটা হলো জেনটেক। শর্টকাট জন্য হলো জেনটেক ব্যবহার করছি। জেনটেক না? জি। আচ্ছা। তো দর্শক, তো সবাই ভালো থাকবেন। দেখুন এই ভাই কত সুন্দর সবজি চাষ করছে। তো ভাই ভাই এখানে সবজি করবেন না, মানে পরিষ্কার করবেন না? হ্যাঁ, পরিষ্কার আর কি কি এই যে করবো? জাংলা পরিষ্কার জাঙ্গা বাবা পরিষ্কার করবো। যাতে- আচ্ছা ঠিক আছে ভাই, জাঙ্গা পরিষ্কার করেন, আমি আবার আরেকটা আচ্ছা, শট নিবানি। সমস্যা না, আমি একটা ছবি তুলবানি আপনার, আমি আর একটু দেখাই দর্শকে। এই পাশাপাশি এই ক্ষেতটার, এই বড় ভাইয়ের পাশাপাশি আর একটা ক্ষেত আছে দেখুন, এই এখানে এখানে এই হচ্ছে আর একটা ক্ষেত। এখানে হচ্ছে 2 একর একটা জায়গা, মিনিমাম 2 বিঘার একটা ক্ষেত। এটা হচ্ছে বিশাল বড় একটা এটা লাউ ক্ষেত। সেটা এই ক্ষেতটা হলো শিবাজ ভাই, ওনার এক রিলেটিভ বাইক কাজিন আর কি, সিরাজ বাড়ির এই ক্ষেতটা দেখুন কত বড় ক্ষেতগুলো, কত সুন্দর সুন্দর এই ধুন্দুলগুলো ধরে আছে। দেখুন কত সুন্দর সুন্দর এই ধুন্দুলগুলো ধরে আছে। তো সবাই দেখুন, এর মধ্যেই আমি শেষ করতেছি ধুন্দুলের পর্ব। ধুন্দুল দেখুন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত সুন্দর ধুন্দুল দেখুন। এটা হচ্ছে এই বাড়ির ক্ষেত। তো সুন্দর ধুন্দুল, পাশাপাশি শশা ক্ষেত, সব ক্ষেতের সমাগম এখানে। কত ধরনের সবজি ক্ষেত, কত সুন্দর সুন্দর সবজি ক্ষেত দেখুন এখানে। সে ভাই কাজ করছে। আপনি ক্লিন করতেছেন না ভাই? পরিষ্কার করতেছেন? এই ভাই পরিষ্কার করতেছে দেখুন। হ্যাঁ, হুম হুম, তারপরে আবার মনে হয় আবার লাগান লাগবে। ভালো লাগাবো ভাই। দেখুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।